যেটা বলার জন্য আমি এই জায়গায় আসছি ওটা বলি। I love you, আম্মা। ও ব্যবসা ভালো, সেলুন ব্যবসা ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। ওমর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে না। তো গাইস, ভিডিও যেহেতু প্লে করছো অবশ্যই তোমাকে হেডফোনটা লাগাইতে হবে, হয়তোবা তোমার কানে নয়তোবা এই খানকির বুলার বইয়ের ফুটায়। কারণ এই যে এখন আমি একটা শব্দ বুমা মারলাম, এরকম শব্দ বুমা আমি আমার কথার পয়েন্টে পয়েন্টে মারতেই থাকবো। দ্যাটস ওয়াই অবশ্যই তোমাকে হেডফোনটা ইউজ করতে হবে, নয়তো অন্য কেউ পাশ থেকে এসে তাপ্পর লাগাইলে আমার কিছু করার নাই। এন্ড এই ভিডিওতে যা যা আশা করতেছো সবকিছুই পাইবা, জাস্ট ধৈর্য ধরে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। ও ব্যবসা ভালো, হ্যাঁ বউ ব্যবসা ভালো, শুধুমাত্র তোর জন্য বউ ব্যবসা ভালো, কারণ তোর মতো খানকির বুলা বউ ব্যবসা ছাড়া অন্য কিছু করে খাইতে পারবি ভালো, সেলুন ব্যবসা ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। ওকে ওকে ওকে, একটা ছেলে তার মাকে নেপালে গিয়ে ভালোবাসার কথা বলছে, এই জন্য সে মা ব্যবসায়ী। বাহ, চমৎকার। আসলে ভাই কিছু করার নাই, যেই সব পোলাপান পতিতালয় থেকে জন্ম হয়েছে, মানে ভাই পতিতালয়ের কর্মীরা তাদেরকে জন্ম দিয়ে ডাস্টবিনে ফেলে দিছে, ডাস্টবিনের গু খায় আসলে বড় হয়েছে যেই সব পোলাপান, তাদের কাছে মাকে আই লাভ ইউ বলার বিষয়টা ট্রল করার মতো মনে হইতেই পারে। এটা তো একবারে নর্মাল একটা বিষয়, একেবারে নর্মাল। আর মাকে আই লাভ ইউ বলা বিষয়টা নিয়ে যেসব পোলাপান সমালোচনা করতেছে তাদের মধ্যে অন্যতম তিনটা ব্যক্তি রয়েছে। ফার্স্ট হচ্ছে এই খানকির পোলা, সেকেন্ড হচ্ছে এই কানকির পোলা, থার্ড হচ্ছে এই কানকির পোলা। এখন এই তিন মহান ব্যক্তিকে আমি আমার আজকের ভিডিওতে রোস্ট করব, এন্ড তারা কেন মাকে আই লাভ ইউ বলার বিষয়টা নিয়ে ট্রল করলো সেটাই আসলে জানবো। তো এইসব জানার আগে অবশ্যই এই তিন মহান ব্যক্তি আসলে কিভাবে জন্ম হয়েছে সেটা আমাদের জানতে হবে। আর এই জন্য আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাব, 1990 সালের দিকে চলে যাব। So friends, now we are in 1919s. তো গাইস, মাকে আই লাভ ইউ বলা নিয়ে যেই তিন ব্যক্তি আসলে মজা করছিল তাদের মা হচ্ছে এই তিন ব্যক্তি। আর এই তিন ব্যক্তি আসলে বান্ধবী ছিল, এন্ড তারা নিয়মিত পল্লীতে কাজ করতে যেত। তো হুট করে একদিন 3-24 জন ব্যক্তি তাদের সাথে কাজ করতে চলে আসলো, যার ফলে একজনের উপরে 8 জন করে পড়তাছিল, যার ফলে লোডটা আসলে অনেক বেশি হয়ে যাচ্ছিল। আর এত বেশি লোডের ফলে এই ব্যক্তি আর এই ব্যক্তির জন্ম হয়ে যায়। তো যাই হোক গাইস, আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি যে এই তিন ব্যক্তির জন্মটা আসলে কিভাবে হয়েছে। তো চলো এবার ভিডিওতে ফিরা যায়। মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী। ওমর তার মাকে নেপালে গিয়ে আই লাভ ইউ বলছে, আর এই জন্য এই জিসান ঢুকাই বলতেছে ওমর নাকি মা ব্যবসায়ী। ওমর যদি তার ভিডিওতে তার মাকে আই লাভ ইউ বলার কারণে মা ব্যবসায়ী হয়ে থাকে, তাহলে আমি এই জিসান খানকির পোলারে দেখাইতে চাই, এই যে তুই তোর এই আম্মাকে নিয়ে এই ভিডিওটা বানাইলি, এটা আসলে কিসের ব্যবসা? আমি তোর কাছ থেকে এটার উত্তরটা চাই। খানকির পোলা, এটার উত্তরটা আমি তোর কাছ থেকে চাই। তুই জিসান যদি আসলেই এক বাপের চুদা হয়ে থাকস, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমারে দিস। যদি তুই না দিতে পারস, তাহলে আমরা ধরে নিব যে এই যে এই তিন ব্যক্তির দিয়ে তোদের জন্মের কথা তুলে ধরছি, এটাই রাইট। তো গাইস, এই তিন ব্যক্তির নিয়ে আসলে আরো অনেক কিছু বলার আছে আমার। আজকের ভিডিও এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না, আগে একটা বিজ্ঞাপন দিয়ে নেই, তারপরে হবে আসল খেলা। গেম খেলছেন অনেকদিন ধরে, কিন্তু এতে আসলে কি লাভ হচ্ছে? ভাবুন তো, যদি গেম খেলার মাধ্যমে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়, অবিশ্বাস্য মনে হলেও ক্রিকেটস এর মাধ্যমে এটি এখন সম্ভব। বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম ক্রিকেটস আপনাকে দিচ্ছে আয়ের এক নতুন সুযোগ। ABPL এ দিচ্ছে 150% স্পেশাল রিওয়ার্ড বোনাস, সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত, সাথে প্রতিদিন 50টি ফ্রি স্পিনের সুবিধা। মাত্র 500 টাকা ডিপোজিট করুন আর ইনস্ট্যান্ট পেয়ে যান 300 টাকা বোনাস। জন্মদিনে থাকছে বিশেষ চমক, 1000 টাকা বোনাস। ক্রিকেটসে গেম খেলুন আর জিতুন আকর্ষণীয় পুরস্কার: গুগল পিক্সেল 9 Pro, Acer Nitro 5, গুগল পিক্সেল ওয়াচ 3, স্যামসাং গ্যালাক্সি বাটনস 3, আরো অনেক কিছু। আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে, বিকাশ নগদ, রকেট উপায় এবং ভারতের ফোন প্লে, গুগল পে, UPI এর মাধ্যমে। লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেটস অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো, এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিকটা কি সেটা হয়তো তোমাদেরকে আর বুঝায় বলতে হবে না, ইতিমধ্যে বুঝে গেছো। আমরা তিন বুদাইকে নিয়ে কথা বলছি আজকের ভিডিওতে। এন্ড তাদের মাথা থাকা সত্ত্বেও তাদের ব্রেন নাই, এবং এই তিন পাবলিক তাদের পুটকি থাকা সত্ত্বেও তারা মুখ দিয়ে পটি করে, আর মুখ থাকা সত্ত্বেও তারা পাছা দিয়ে কথা বলে। আর তারা যে তাদের পাছা দিয়ে কি লেভেলের গাঞ্জাখুরি কথা বলে সেটা তোমরা তাদের কথা শুনলেই বুঝতে পারবা। আম্মা, আম্মা, তারা অনেক মিস করতেছে। আম্মা, আম্মা, আমার পিছনে দেখতেছেন কত বড় বিল্ডিং। আম্মা, এই বিল্ডিং থেকে আমার মাথার উপরে পড়ে। আম্মা, আমি পড়ে যাবো। আম্মা, আম্মা, আমি যে নেতা লাগছি, আম্মা, এটা কেউ জানে না। কিরে ভাই, এই গাঞ্জটির বাচ্চা গাঞ্জটি করতেছেটা কি? এই গাঞ্জটির ভিডিও দেখে তো আমার মাথায় রক্ত উঠে যাইতেছে। ওমর অন ফায়ার তার মাকে আই লাভ ইউ বলছে, তার অতীতের দিনগুলো অনেক কষ্টের গেছে, এই জিনিসটা প্রকাশ করছে। সে তার মাকে ভালোবাসার কথা বলে কান্নাকাটি করছে, এই জিনিসটার মধ্যে দোষ কি আছে? যদি ওমর অন ফায়ার তার মাকে অনলাইনে ক্যামেরার সামনে নিয়ে আসা একটা ভিডিও বানাইতো তাহলে কথা ছিল, তাহলে মানুষ ওমরকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাইতে পারতো। যে জায়গায় ওমর কাপড় ব্লগারদের মতো অন ক্যামেরায় তার মাকে আনছে না, বলদ কাপড় ব্লগারদের মতো আবলামি সাগলামি এগুলো কিছুই করতেছে না, তারপরেও যদি কোনো খানকির বলা ওমরকে কুচা মেরে ওমরকে মা ব্যবসায়ী বলে ভিডিও বানিয়ে থাকে, তাহলে তোমাদের বুঝে নিতে হবে সে জাস্ট ভিউয়ের জন্য এসব করছে। আর এই যে এই মাথা মোটার বাচ্চা ভিডিওটা বানাইছে ওমরকে ব্যঙ্গ করে, জাস্ট ভিউয়ের জন্য বানাইছে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, ভাই তুমি কেমন জানো এই মাথা মোটায় ভিউয়ের জন্য ভিডিও বানাইছে? দেখো ভাই, তোমরা হয়তো বা জানো না, এই মাথা মোটায় শাকিব খান আর ওমরের মধ্যে কম্পেয়ার করে ভিডিও বানিয়ে হাইলাইট হইতে চাইছিল, ভাইরাল হইতে চাইছিল, পরে পাবলিক করে চুদে
আর এই মাথা মোটায় যে সাকিব খান আর ওমরের কম্পেয়ার করা ভিডিও বানিয়ে ভাইরাল হইতে চাইছিল, ওই ভিডিওটা আমি এখন অনলাইনে অনেক খোঁজাখুঁজি করছি বাট পাই নাই। যদি কেউ এই মাথা মোটার ভিডিওটা পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে মেল করে পাঠিয়ে দিবা। আমার মেল পাবা হচ্ছে ডেসক্রিপশন বক্সে, দেখো ডেসক্রিপশন বক্সে একটা মেল আছে, ওই মেলে মেল করে পাঠিয়ে দাও। ও ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। এখন মা ব্যবসাটা করতেছে কে? কিরে টুকাই, মা ব্যবসাটা করতেছে কে? তুই তো করতেছস। এই যে তোর পাশেরটা হচ্ছে তোর আম্মু, তোর বউ নামক 700 কেজি ওজনের তোর আম্মুকে নিয়ে এই বউ দেখানো ব্যবসা বন্ধ কর ভাই। তোর বউরে দেখা দেখা পোলাবান সব হাতের কাজ কইরা চিকন হয়ে যেতেছে গা। আবার দেখলাম যে জিসান টুকাইও এখন এক মহিলাকে নিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছে। মা, এই মহিলা তো দেখি অনেক সুন্দর, এই মহিলাকে দেখে তো আমার খলা দাঁড়িয়ে গেছে রে বাড়া। তো যেহেতু দাঁড়িয়ে গেছে, বাথরুম থেকে একটু হাতের কাজটা সেরে আসি রে বাড়া। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা, এন্ড এই ভিডিওর পার্ট 2 দিব কিনা সেটাও কমেন্টে জানাই দিতে পারো। তো যাই হোক গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।